সেবা ও সহায়তা পরিষদের ১০ম বর্ষপূর্তি উপলক্ষে রবিবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এই দিনের রক্তদানের শিবিরে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, মন্ত্রী সুধাংশু দাস, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। এই দিনের রক্তদান শিবিরে বহু রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন, রাজ্যের সার্বিক উন্নয়ন ও রাজ্যের মানুষের জীবন মান উন্নয়নের লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। বহু কাজ রয়েছে যেগুলি সরকার করতে পারে না। এই সকল কাজ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা করতে পারে। বর্তমানে বাল্যবিবাহ ত্রিপুরা রাজ্যে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সরকার একার পক্ষে বাল্যবিবাহ বন্ধ করা সম্ভব নয়। বাল্যবিবাহ বন্ধ করার জন্য সকলকে এগিয়ে আসতে হবে। আমাদের রাজ্যে ১,১২০০ ছোট মার্কেট আছে, যারা ব্যবসায়ী সমিতিগুলো রয়েছে, ১,০০০-এর উপরে ক্লাব এনজিও রয়েছে যারা পুজো করেন। এরকম সমস্ত অর্গানাইজেশনগুলো ছোট ছোট করে যদি ব্লাড ডোনেশন করেন, তাহলে কি হয়, যারা প্রতিনিয়ত ব্লাড দেন, যারা প্রতিনিয়ত ব্লাড ডোনেশন অর্গানাইজ করেন, তাদের উপরে সেই বোঝটা পড়বে না। তো বলবো, সকলে মিলে যদি এই প্রয়াসটা করি যে আমরা সবাই বছরে একবার এই অনুষ্ঠানটা করব, তাহলে আর আমাদের রক্ত সংকট বা রক্ত নিয়ে ভাবনার কোনো বিষয় থাকবে না। আর করছে আমাদের রাজ্যে, এটা উৎসবের আকারেই করছে, কিন্তু এটা আমার নজরে আসে যে যারা করছে তারা বছরে 2বার 3বার করছে, আর যারা করছে না তারা করছে না। তো সকলে মিলে করা চাই। এখানে রক্ত তো সবারই দরকার। আমাদের মধ্যে এখনও কিছু লোক রয়েছে যারা রক্তদান করেন না, সেটা হয়তো আমার বলা ঠিক হবে না। সংখ্যালঘু এলাকাতে যদি আপনি যান, সেখানে দেবেন রক্তদান উৎসবটা খুব কম করা হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।